মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও আব্দুল আজিজ মাঠের মুসলমান বন্ধুরা আমার, একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, যেই নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের বাণীটাকে প্রচার করার জন্য, কোরআনের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এত কষ্ট করে গেছেন, যে পয়গম্বর পেটের মধ্যে পাথর বেঁধে গেছেন, দমদান মোবারক শহীদ করে দিলেন, মাথার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেল, যেই মোবারক পা মোবারক ফাটায় দিলেন, যেই পয়গম্বর পা মোবারকের হাড্ডি ফেটে গেল। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, ওই পয়গম্বরের কোরআনের বাণী, পয়গম্বরের সেই দিন এই জমিনের মধ্যে টিকা রাখা লাগবে কি লাগবে না? যদি টিকা রাখতে হয়, একটু মুহাব্বতের সাথে আপনাদের কাছে যদি বলি, কারা কারা আছেন পয়গম্বরের সেই রক্তমাখা দিনকে প্রচারের জন্য, দিনকে টিকা রাখার জন্য, কোরআনকে টিকা রাখার জন্য, জমিনে কোরআনের রাজত্ব টিকাবার জন্য কারা কারা নিজের বুকের তাজা রক্ত আর জীবন দেওয়ার জন্য তৈরি আছো, নিজের সম্পদ বিলীন করার জন্য তৈরি আছো? দেখ, আপনার আমার পয়গম্বর পেট মোবারক থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়ে বলে, রে নাতি দেখ, তোরা তো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নানার কাছে মার বিরুদ্ধে বিচার দাও, কিন্তু আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াতের জন্য, কোরআনের বাণীটাকে প্রচার করার জন্য 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে আমি পাথর বেঁধে রাখলাম। বল রে নাতি বল, যেই মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার পায় না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে? ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর। কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি ঘরের দরওয়াজা খুলো না? কি জন্য তুমি ঘরের দরওয়াজাটা খুলো না? ফাতেমা ডাক দিয়ে এবার কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা গো, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো শাফিউল মুযনিবিন, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন, তুমি কোনো অন্যায় করতে পারো না, অপরাধ করতে পারো না, তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না। পয়গম্বর ডাক দিয়ে বলে, মা, কেন তাহলে তুমি ঘরের দরওয়াজা খুলো না রে মা? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, জানো আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো, ওই পরিমাণে বস্ত্র, ওই পরিমাণে কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই রে বাবা, সেই পরিমাণে কাপড় নেই। জানো কি বন্ধু, জানা, তোমার আমার ঘরের মধ্যে আজকে কাপড়ের অভাব নাই, আলমারি ভর্তি কাপড়, কিন্তু পর্দা করতে চাই না, দিনটাকে মানতে চাই না। ফাতেমা বললেন, বাবা গো, আমি তোমার মেয়ে, তোমার সামনে দাঁড়াবার মতো কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই, শরীরের মধ্যে নাই। পয়গম্বরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, নাও মা, এই চাদরটা গায়ে জড়াইয়া তারপর দরওয়াজা খোলো। গায়ের মধ্যে জড়াইয়া, চাদরটা জড়াইয়া যখন দরওয়াজা খুলে দেয়, আপনার আমার পয়গম্বর সালাম দিয়ে ঘরে প্রবেশ করে। চেহারার দিকে তাকাইয়া, ফাতেমার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি আটকায় রাখতে পারে না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে মা, কয়েকদিন পর্যন্ত খাবার পাও না, কতদিন পর্যন্ত খাবার পাও না, কেন এত শুকাইয়া গেলি রে মা, কেন এত শুকায় গেছ? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, খাবার না পেয়ে যদি মরেও যাই, আমার কোনো আফসোস
নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ধন হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়াইয়া ধরি কান্না করে খাবার চাই, যখন কেঁদে কেঁদে বলে বা খাবার দাও, খাবার দাও গো মা, খাবার দাও, বলো বাবা আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করে। পয়গম্বর বলেন কই আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন কোথায়? ফাতেমা ডাক দিয়ে বলে বাবা তাকা দেখো, ওই যে চুলার মধ্যে আগুন ধরায় রাখলাম, পাতিল বসায় রাখলাম, পাতিলের মধ্যে পানি আর হাড় গরম করতেছি, পানি আর হাড়, এমন পানি আর এমন হাত যেই হাত দুনিয়ার কোনো মানুষ খাইতে পারে না। হাসান হুসাইনকে বললাম বাবা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে, ধৈর্য ধারণ করো, এক্ষুনি তোমাদের জন্য খাবার তৈরি হয়ে যাবে। হাসান হুসাইন মাঠের মধ্যে গড়াগড়ি করতে করতে, ধৈর্য ধরতে ধরতে, মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে মাটির মধ্যেই ঘুমায়া যায়। আপনার আমার পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুমটা ভেঙে গেল, কারণ আপনার আমার পয়গম্বরকে হাসান হুসাইন বড় মহব্বত করত, বড় ভালোবাসতো। আপনার আমার পয়গম্বর হাসান হুসাইনকে বড় আদর করত, বড় মহব্বত করত। ঘুমটা ভেঙে গেলে হাসান হুসাইন আপনার আমার পয়গম্বরের গলার মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে নানা গো তুমি আসছো, তোমার কাছে একটা বিচার দিব, বলো নানা এই বিচারটা তুমি করবা কিনা, বলো বিচার দিব, বলো বিচার করবো কিনা। পয়গম্বর ডাকতে বলে নাতি শোন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম শফিউল মুযনিবিন, আমি হলাম জমিনের মধ্যে শ্রেষ্ঠ ইনসাফওয়ালা। আমি তোদের 2 ভাইয়ের মধ্যে কি ঝগড়া হয়েছে বলো, আমি তোমাদের সেই বিচারটা করবই করব, কারো প্রতি জুলুম করব না। হাসান হুসাইন বলে নানা জানো আমাদের 2 ভাইয়ের জন্য তোমাকে বিচার করা লাগবে না, বিচার করতে হবে তোমার মেয়ের জন্য, তোমার মেয়ের জন্য। কি করেছে আমার মেয়ে, কি করেছে বলো? হাসান হুসাইন 2 ভাই এবার বলে নানা জানো তোমার মেয়ে কি কাজ করেছে জানো? তোমার মেয়ে আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে খাবার খাইতে দেয় না। বলো নানা বলো এর বিচার তুমি কি করবা, এর বিচারটা তুমি কি করবা বলো। জানো কি বন্ধু জানো, তোমার আমার পয়গম্বর হাসান হুসাইনকে বললেন না রে নাতি না, এই বিচার আমি করব না, আমার দ্বারা করা সম্ভব না। হাসান হুসাইন বলে জানতাম নিজের মেয়ের বিরুদ্ধে বিচার, সেই জন্য তুমি এই বিচার করবা না। পয়গম্বর ডাক দিয়ে বলে রে নাতি শোন, কি বিচার করব, কার বিচার করব তোমরা একটু শোনো। বলে আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও, কিন্তু নাতি দেখ গানের তেলাওয়াত তোমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেন ইকরাউল কুরআন, কুরআনের তেলাওয়াত করো, কুরআনের তেলাওয়াত করো। যে ব্যক্তি কুরআনের তেলাওয়াত করবে, কুরআনের তেলাওয়াত করবে, পয়গম্বর বলেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, আরে আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে মালিকের এই কুরআনটা ময়দানে মাহশারে তোমাকে আমাকে সুপারিশ করে করে তোমাকে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলে কেন কেন? এই কুরআনুল কারীমটা এটা হলো একটা রশি, এটা হলো একটা রশি, আল্লাহর জবানের কালাম। এই কুরআনটা হলো একটা রশির ন্যায়, এই কুরআনুল কারীমটা হলো একটা রশি, যেই রশির একটা মাথা হলো আল্লাহর কাছে, স্বয়ং আল্লাহর কাছে, আর একটা রশি আল্লাহ তাআলা গোটা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। রশির এক মাথা হলো আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আরেকটা মাথা আল্লাহ তাআলা জমিনে ছেড়ে দিয়েছেন। বলে এই রশির এই আরেকটা মাথা যেই বান্দা আঁকড়ে ধরবে, যেই বান্দা কোরআনের মতো এই রশিটাকে, রশির আরেকটা মাথাকে যেই মানুষটা আঁকড়ে ধরবে, শক্ত করে মজবুত করে ধরবে, ওই রশিটা টেনে 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 ওই অপর মাথার কাছে মানে আল্লাহর কাছে কোরআনটা নিয়ে যাবে। জানো কি বন্ধুরা, জানো এই কুরআনুল কারীমের জন্য তোমার আমার পয়গম্বর কেমন কষ্ট করে গেছেন জানো? দ্বীনের দাওয়াতের জন্য, কুরআনের বাণীটাকে প্রচার করে দেওয়ার জন্য, কুরআনের এই বাণীর জন্য পয়গম্বর বড় কষ্ট আর বড় মেহনত করেছেন। রাসূলের সিরাত থেকে ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাইতে হয়, রাসূলের তারিখ সিরাত থেকে শোনাইতে হয়। জানো কি বন্ধু জানো,
এই কোরআনুল কারীমের দাওয়াতের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য তোমার আমার পয়গম্বরের কত কষ্ট, কত যন্ত্রণা, কত নির্যাতন সহ্য করা লেগেছে। পয়গম্বরের দ্বীনের দাওয়াতের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন, পাথর। এই দ্বীনের দাওয়াতের জন্য, কোরআনের দাওয়াতের জন্য পয়গম্বরের দমদম মুবারক শহীদ হয়েছে। কোরআনের দাওয়াতের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য তোমার আমার পয়গম্বরের মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে গেছে। জানো কি বন্ধু, জানো কোরআনের দাওয়াতের জন্য, দ্বীনের জন্য তোমার আমার পয়গম্বরের কেমন কষ্ট ছিল। ওই যে আমুল হুজুন 10ম বছরে, নবুয়তের 10ম বছরে তোমার আমার পয়গম্বরের পা মোবারক ফেটে গিয়েছিল তায়েফবাসীদের যন্ত্রণা নির্যাতনের কারণে। তায়েফের যুবকদের আঘাতে আঘাত, পাথরের আঘাতে আঘাতে তোমার আমার পয়গম্বরের পা মোবারক ফেটে যায়। জানো কি বন্ধু, জানো দ্বীনের জন্য, কোরআনের জন্য তোমার আমার পয়গম্বর কেমন কষ্ট করে গেছেন জানো। রাসূলের সিরাতের ইতিহাস থেকে পাওয়া যায়, সিরাতের কিতাব পড়লে পাওয়া যায়, আপনার আমার পয়গম্বরের একটা আদত, একটা অভ্যাস ছিল, দাওয়াতি কাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন, মোলাকাত করতেন। একদিনের ইতিহাস, আপনার আমার পয়গম্বর দ্বীনের দাওয়াতি কাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির। পয়গম্বর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বাবা নাই নাই, ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নেই, সালামের কোনো জবাব পাওয়া যায় না। ও মাদার টেকের মুসলমান বন্ধু আমার, একটু দিলটাকে নরম করে দিয়ে তোমার আমার পয়গম্বরের সিরাত থেকে শোনাই, দিলটাকে নরম করে দিয়ে 5টা মিনিট কথাগুলো শুনবা। একটু 5টা মিনিট গুরুত্ব দিয়ে দিলটাকে নরম করে, চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায় 5 মিনিট কথাগুলো শোনো। দুনিয়ার কোনো মানুষের সিরাত না, দুনিয়ার কোনো মানুষের জীবনী থেকে না, আপনার আমার পয়গম্বর প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, জীবনী থেকে 5 মিনিট কথা শোনাবো। জানো কি বন্ধু, জানো দাওয়াতি কাজ শেষ করে ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির। সালাম দিলেন, সালামের কোনো জবাব পাওয়া যায় না। পয়গম্বর আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বাবা না, কোরআনুল কারীমের তেলাওয়াতের কেমন দাম জানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেন, তিরমিজি শরীফের হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কুরআনুল কারীম থেকে, কুরআনুল কারীম থেকে যে ব্যক্তি, মান ক্বারা হারফান, যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু বিহি হাসানাহ, তার জন্য আল্লাহ তাআলা একটা উত্তম বিনিময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রাসূল বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা উত্তম বিনিময় সমান সমান 10টা নেকি, 10টা নেকি, 10টা নেকি। তার মানে কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন কে? এখানে হাদিসটা শেষ করেন না, পয়গম্বরের পরের অংশ পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফ, পয়গম্বর বলেন বরঞ্চ আলিফ আলাদা একটা হরফ, ওয়া লামুন হরফ, লাম আলাদা একটা হরফ, ওয়া মিমুন হরফুন, মিম আলাদা একটা হরফ। তার মানে কেউ যদি কোরআনুল কারীম থেকে এইটুকু তেলাওয়াত করে, এইটুকু পাঠ করে, আলিফ লাম মিম বলে, সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দেন কে? এবার কেউ কেউ ফুটবল দেয়, না বুঝে পড়লে কোরআন জুড়ায়া যায় শয়তানের পড়ান, নাউজুবিল্লাহ পড়েন। কোরআনুল কারীম থেকে গাফিল করে দিতে চায় আপনাকে আমাকে।
বুঝে পড়েন আর না বুঝে পড়েন, এই হাদিসের ব্যাখ্যায় যদি পাওয়া যায়, যদি বলবেন এই আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত অক্ষর বলা হয়, তাহলে বলেন যারা ফতোয়া দেয় অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো নেকি নাই, তাহলে আমাকে বলবেন এই আলিফ লাম মিম এইগুলোর অর্থ কি আমাদেরকে জানাবেন, আমাদেরকে বলবেন এই হুরুফে মুকাত্তাআত। এরকম কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন, যেমন আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা। এভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এভাবে হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছে। রাসূল বলেন হরফে মুকাত্তাআতের এই অক্ষরগুলো যদি তেলাওয়াত করো, প্রতিটা হরফের বিনিময়ে তুমি 10টা করে নেকি পেয়ে যাবা। যারা বলতে চায় অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, একটু মুহাব্বতের সাথে আদবের সাথে তোমাদের কাছে জানতে চাই, মুহাব্বতে বলবা এই হরফে মুকাত্তাআতের অর্থগুলো কি আমাদের এই জাতিকে জানায়া দাও। সময় একদিন আর 2 দিন না, কিয়ামত পর্যন্ত দেওয়া হলো। কতদিন বলেন না, কতদিন? একদিন আর 2 দিন আর 1 বছর 2 বছর না, কতদিন? কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। পারলে এই হুরুফে মুকাত্তাআতের অর্থগুলো আমাদেরকে জানাবা। আল্লাহর কসম পারবে না, পারবে না, কারণ এইগুলো আপনার আমার পয়গম্বর নিজেই জানতেন কিনা আমরা জানি না। কারণ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সময় এই হুরুফে মুকাত্তাআতের অর্থ কখনো সাহাবায়ে কেরামের সামনে কখনো পেশ করেন নাই। তার মানে রাসূল জানেন কি জানেন না, আল্লাহু আ'লাম। এই ব্যাপারে আপনার আমার রব আসমানের মালিক তিনি ভালো জানেন। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, বলেন তো কুরআনুল কারীমের তেলাওয়াত করলে লাভ হবে নাকি লস হবে? জানো কি বন্ধুরা, জানো কেমন লাভ হবে? জানো পয়গম্বরের জবানের অনেকটা হাদিস তোমাদেরকে শোনাই। মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করো, কুরআনের তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল। তবে যদি হারাম পদ্ধতিতে ব্যবসা করেন সেই ক্ষেত্রে ভিন্ন হিসাব। কে ব্যবসায় যদি ধোঁকাবাজি করেন, মিথ্যা বলে যদি পণ্য বিক্রি করেন, কেউ যদি সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, হারাম ব্যবসা করে, তাদের হিসাব ভিন্ন। সেটাতে তো লাভের আর কোনো হিসাবই নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ব্যবসা করতে চাও আসো আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করো। আমি মালিকের সাথে যদি ব্যবসা করতে পারো, তিজারাতাল লান তাবুর, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, এই ব্যবসায় কোনো ধ্বংস নাই, এই ব্যবসায় কোনো ক্ষতি নাই। শুনবেন সেই ব্যবসার কথা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার জন্য কিছু কাজ দিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে কিছু কর্ম দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন, কিছু গুণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কিছু কাজ দিলাম, কিছু কর্ম দিলাম। এই কাজ আর কর্মগুলোকে যারা সম্পাদন করতে পারবে, এই কাজ আর কর্মগুলোকে সম্পাদন করার মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করবা, তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে ক্ষতি নাই। এই আয়াতে কারিমার মধ্যে 3টা কাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, 3টা গুণের কথা বলেছেন। এই 3টা কাজ আর এই 3টা গুণ যার মধ্যে থাকবে ওই মানুষটাই আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে। সেই কাজগুলো কি, সেই কর্মগুলো কি, সেই গুণগুলো কি? 1 নম্বরে আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বরের গুণ হলো নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত। 2 নম্বরের গুণ, 2 নম্বরের কাজ হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাহ। 2
নম্বরের কাজ হলো যারা নামাজ কায়েম করবে, সালাত যারা কায়েম করবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিলাম, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, সেই রিজিক থেকে আমি আল্লাহর জন্য বান্দা তোমরা খরচ করবা, ব্যয় করবা, খরচ করবা। বলে এই 3টা গুণ যার মধ্যে থাকবে, এই 3 গুণের অধিকারী যারা হতে পারবে, আল্লাহ তাআলা বলেন তিজারাতাল লান তাবুর, আমি আল্লাহ তাদের সাথে এমন একটা ব্যবসার ওয়াদা করলাম, এমন একটা ব্যবসার ঘোষণা দিলাম, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে ধ্বংস নাই। তাহলে 1 নম্বরের গুণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, প্রথম নম্বরের গুণ কোরআনের তেলাওয়াত। কোরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত, বড় দামি একটা ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে আফদল সবচেয়ে উত্তম হলো ওই ইবাদত, বলে যেই ইবাদতটা হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনের তেলাওয়াত। ইবাদতের মধ্যে উত্তম ইবাদতের নাম হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। কেন এত কোরআনুল কারীমটা কেন এত দামি, কেন এই ইবাদত এত মূল্যবান, এত দামি, এত উত্তম কেন? বলে যে কোরআনটা আমরা তেলাওয়াত করি, এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষের জবানের কালাম নয়। এই কোরআনের কালামটা হলো স্বয়ং আপনার আমার রব, আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের কালাম, জবানের কথা। কেন কোরআনটা এত দামি, কেন এত দামি? বলে এই কোরআনটা আল্লাহর জবানের কালাম। যদিও আমরা দেখতে পাই এই কোরআনুল কারীমটা সাদা পাতার মধ্যে কালো কালির আরবি হরফের লেখা। কসম খোদার, এই সাদা কাতার, সাদা পাতার কালো কালির প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর আপনার আমার জবানের জবান দিয়ে বের হয়ে আসা আল্লাহ তাআলার জবানের কালাম, মুখের কথা। বলে এই কথাগুলো তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াতটা আপনার আমার মালিকের কাছে সবচেয়ে বড় দামি ইবাদত হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি তার উপাধি হলো কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি তিনি আল্লাহর সাথে দুনিয়ায় থাকতেই কথা বলতে পারতেন। তবে কেমন করে কথা বলতেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কেমন করে দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে কথা বলতে পারতো? আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু শর্ত পূরণ করা লাগে। নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া লাগতো। সময় মতো গেলে কথা বলতে পারতো, জায়গা মতো গেলে কথা বলতে পারতো। নির্দিষ্ট এরিয়ার মধ্যে না গেলে আল্লাহর সাথে কথা বলতে পারতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন জানতে চান, আল্লাহ আমি যেমনি করে দুনিয়ায় থাকতে আপনার সাথে দুনিয়াতে কথা বলার একটা মৌকা পেয়ে গেলাম, কথা বলতে পারি, বলেন গো মালিক আমার পরে দুনিয়াতে এমন কেউ কি আর আসবে যারা আমি মুসার মতো করে দুনিয়ায় থাকতে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবে? আল্লাহ তাআলা জানায় দেয়, মুসা তুমি আমি মালিকের সাথে কথা বলার জন্য কি করো? বলে জায়গা মতো আসা লাগে, সময় মতো আসা লাগে, এরিয়ার মধ্যে আসা লাগে। সময় মতো না আসলে কথা বলতে পারো না, জায়গা মতো না আসলে কথা বলতে পারো না। ও মুসা জেনে রাখো, তোমার পরে এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো, যেই জাতিটা যখন ইচ্ছা পোষণ করবে, যেই মুহূর্তে ইচ্ছা পোষণ করবে, যেই জায়গার মধ্যে ইচ্ছা পোষণ করবে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য, এরা চাইলেই আমি আল্লাহর সাথে এরা কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন মালিক তারা কারা, মানহুম তারা কারা, কিভাবে বা সম্ভব, কেমনি তারা পারবে? আল্লাহ জানায় দেয়, মুসা শোনো, ওরা হলো আমার আখিরি জামানার পয়গম্বর, আমার প্যারা হাবিব, আমার প্যারা বন্ধু, আমার প্যারা দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না, পড়েন না, পড়েন না, জোরে পড়েন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে,
পয়গম্বরের আদর্শের অনুসারী ব্যক্তি যারা হবে, আমার পয়গম্বরের উম্মত যারা হবে, আদর্শের অনুসারী যারা হবে, ওই তারা যেই কোনো মুহূর্তে যখন ইচ্ছা করবে তখনই আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। কিভাবে সম্ভব, কেমন করেই বা সম্ভব? আল্লাহ জানায় দেয়, মুসা শোনো, আমি আল্লাহ আমার পয়গম্বরের উপরে যে কালাম, যে ওহী আমি নাযিল করব, ওই কালাম আমার পয়গম্বরের উম্মতেরা তেলাওয়াত করবে। তেলাওয়াত করার মানেই হলো এরা আমি আল্লাহর সাথে এরা কথা বলা হয়ে যাবে। তাহলে একটু মহাব্বতে বলেন তো, আমার মাওলা পাকের কোরআনুল কারীমের